কি হইলো? একটু যাও তো, বৌমারে গিয়ে বলো যে গান বাজনা বন্ধ করতে। আমার অনেক কষ্ট হইতেছে, আমার মাথার রক গুলো ছিঁড়ে যাইতেছে। নিষেধ করলে যদি না শুনে? আর গিয়ে বলো যে তোমার শ্বশুরে বলছে বন্ধ করতে, সে তো অসুস্থ মানুষ। যাও, আমার সহ্য হইতেছে না, যাও একটু। কিরে, গান বন্ধ করলি কেন? বৌমা, কি হয়েছে মা? আপনি এখানে কেন, কিছু বলবেন? জানোই তো তোমার শ্বশুরের হার্টের সমস্যা, এত জোরে জোরে গান বাজনা চালাইতেছো, ওনার তো অনেক সমস্যা হইতেছে মা। কিছুক্ষণের জন্য কি গান বাজনা একটু বন্ধ রাখা যায়? মা, বছরে একটা দিন আমি আমার বার্থডে সেলিব্রেট করি, তাতে আপনাদের এত সমস্যা? মানে 2-3 ঘন্টা কি কানে তুলা দিয়ে থাকা যায় না? কিন্তু তোমার শ্বশুর তো হার্টের পেশেন্ট। আপনি বাবাকে যেই বলুন কানের মধ্যে যেন তুলা দিয়ে রাখে। আমি এই সব ঝামেলার জন্য আমার বার্থডে সেলিব্রেট আমি রেখে যেতে দেবো না। এই যে ধরো তুলা, তোমার বৌমা বলছে কানের মধ্যে তুলা দিতে, তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। কি ব্যাপার, তুমি গান বন্ধ করলে কেন? বাসার মধ্যে তোমরা এগুলো কি শুরু করছো? এটা কি ক্লাব নাকি কোনো কনসার্টের জায়গা? সাগর, আস্তে কথা বলো। দেখতেই পাচ্ছ এখানে আমার ফ্রেন্ড সার্কেল রয়েছে। তাতে আমার কিছু আসে যায় না। মানে তুমি বাসার মধ্যে মামত ফুর্তি করতেছো, তোমার কি লজ্জা লাগে না? আমি আমার বার্থডে সেলিব্রেট করবো না? বার্থডে সেলিব্রেট করবা, বার্থডে কে অন্যভাবে পালন করা যায় না? আপনি কিন্তু শুধু শুধু নীলার উপর রাগ করছেন, এভাবে না বললেও পারতেন। তুমি একদম চুপ থাকো। আমার বউয়ের সাথে আমি কিভাবে কথা বলবো না বলবো সেটা আমি তোমার থেকে শিখবো না। চুপচাপ দাঁড়ায় থাকো, নাহলে বাসা থেকে চলে যাও। এইভাবে অপমান করলে আত্মসম্মান নিয়ে কেউ দাঁড়াবে না। চল সবাই। আরে দাঁড়া, বাড়িতে ডেকে অপমান না করলেও পারতি তুই। ওর সাথে কথা বলতেছিস কেন? আর নীলা, তুই আমাদের আর কল দিবি না। কোথায় যাচ্ছিস তোরা? শোন না, এটাই ছিল তোমার ভালোবাসার প্রতিদান? এই প্রতিদান পাওয়ার জন্য কি আমি তোমাকে বিয়ে করেছিলাম? একদম ভালোবাসা টানবা না। বাসার মধ্যে কোনো আমোদ ফুর্তি চলবে না। মাত্র 3 মাস না যাইতেই তোমার এমন রূপ। ফিউচার আর কি দেখতে হবে তা আল্লাহই জানে। তোমার কানে এগুলো কি? তোর আব্বার কানে একটু তুলা দিছিলাম, ওই গান বাজনার শব্দে তোর আব্বার নাকি সমস্যা হইতাছে, আবার হার্টও সমস্যা করতেছে। মা, আমি এক্সট্রিমলি সরি। মানে আমার জন্য তোমরা এত কিছু সহ্য করছো, তোমরা কিছু মনে করো না প্লিজ। রাখ এগুলো। বৌমা বয়স কম, অবুঝ মানুষ, আর এই বসে মেয়েরা একটু আনন্দ ফুর্তি করতে চায়। তুই আবার এগুলা নিয়ে বৌমারে কিন্তু কিছু বলিস না। মা, এখানে 20,000 টাকা আছে, তোমার কাছে রেখে দাও। আমার যখন লাগবে তোমার থেকে নিয়ে নিবো। আচ্ছা ঠিক আছে। আমি আর এই বাসায় থাকবো না। এই বাসায় থাকবা না মানে? কই থাকবা তুমি? কই যাবা? আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো। আমি তোমার বাবা মার সাথে এক মুহূর্তে বাসা থাকবো না। উল্টাপাল্টা কি বলতেছো? সাগর, আমি কোনো উল্টাপাল্টা কথা বলছি না। তুমি ওকে বিয়ের আগে কি বলেছিলে? তুমি বলেছিলে আমাদের সুন্দর একটা সংসার হবে। এইটাই তোমার সুন্দর সংসার? এখানে খারাপ কি আমি তো বুঝতেছি না। হ্যাঁ, মানে স্বামী শ্বশুর শাশুড়ি এগুলো নিয়েই তো একটা সুন্দর সংসার। আর তোমার শ্বশুর শাশুড়িতে অ্যালার্জি কিসের? সাগর, আজকে আমার বার্থডে ছিল, অ্যাটলিস্ট তুমি আমাকে বিকেলে দেখে একটু ঘুরতে নিয়ে যেতে পারতে। তুমি তো তাও করনি। বউ হিসেবে এতটুকু তোমার কাছে আশা করা যায় না? আমি তো আর সারাদিন বসে থাকি না, আমি তো কাজে ব্যস্ত থাকি, তাই না? তোমার আমি নিয়ে যেতে পারি না, তাই বলে তুমি বাসার মধ্যে আসর বসে দিবা? আমার বেলা কোনো যত্ন থাকবে না, সব যত্ন খালি বাবা মা, বাবা মা আর বাবা মা। আমাকে বিয়ে না করলেও তুমি পারতে। আগে যদি জানতাম যে বিয়ের পরে এত ঝামেলা হবে, জীবনে বিয়ে করতাম না। ও, 3 মাস হতে না হতে তোমার বিয়ের সাথে মিটে গেল। আমাকে এখন তোমার ভালো লাগে না? দেখো, সারাদিন পরে দোকান থেকে আসছে, মন মেজাজ খুব খারাপ। সামনে আর বকবক করবা না, শোনো। দেখো, আমি তোমাকে বলে দিচ্ছি, আমি কিন্তু কালকে বাসা খুঁজতে যাবো। সময় মতো যদি কল দেয়া না পাই কেমনটা লাগে। সারাটা দিন যে কি করে, কই যে থাকে কিছুই জানি না। আপু, আপনাদের ফ্যামিলি মেম্বার কয়জন? জি, আমরা দুজন, আমি আর আমার হাজবেন্ড। শ্বশুর শাশুড়ি বা অন্য কেউ নেই? হ্যাঁ আছে তো, ওনারা কেউ আমাদের সাথে থাকবে না। আমি আমার হাজবেন্ড দুজন একাই থাকবো। আপনার যদি বাসা পছন্দ হয় তাহলে কিন্তু নিতে পারেন। এখানে 15,000 টাকা আছে, আপনি একটু গুনে নেবেন। নীলা, হাই নীলা। নীলা, ও বৌমা তো বাড়িতে নাই। বাড়িতে নাই মানে কই গেছে? ওরে সকাল থেকে আমি ফোন দিতেছি, একটা ফোনও তো রিসিভ করলো না। মনে হয় কোনো কাজে বাইরে গেছে। মা, বাইরে গেছে, ওরে তো জিজ্ঞেস করবা কই যাইতেছে। তোর বউ কি আমারে কৈফিয়ত দিয়ে বাইরে যায়? ছেলেকে বাসা একা পেলে কি কান পাড়া দেওয়া লাগে মা? আমি আবার কখন কান পড়া দিলাম? সাগর আমারে জিজ্ঞাসা করছে, আমি খালি উত্তর দিছি। আমার ছেলের বিয়া দিছি দেখা কি আমি আমার ছেলের সাথে কথাও বলতে পারবো না? তুমি কই গেছিলা? একটা কাজে গিয়েছিলাম। কি এমন গুরুত্বপূর্ণ কাজ যে তোমার আমি সকাল থেকে ফোন দিতেছি, একটা ফোনও তুমি রিসিভ করলা না? বাসা খুঁজতে গিয়েছিলাম। কিসের বাসা? তোমাকে কালকে রাতে আমি বলিনি আমি বাসা খুঁজতে যাব? আমি কি তোমারে বলছি বাসা খুঁজতে? কিন্তু আমি এখানে থাকবো না। তোমার বাবা মায়ের সাথে আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না। বাড়াবাড়ির একটা সীমা থাকে। আমার বাবা মা কই থাকবে না থাকবে সেটা আমি বুঝবো। এইসব ব্যাপারে নেক্সট টাইম যদি না গলাতে আসো কিন্তু খারাপ হয়ে যাবে ব্যাপারটা। তুই বৌমার গায়ে হাত দিলি কেন? এটা করা তোর উচিত হয় নাই। হ্যালো, আসসালামু আলাইকুম আম্মা, কেমন আছেন? হ্যাঁ বাবা, ভালো আছি। এই নীলার আচার ব্যবহারের দিন দিন আমি একদম পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে? ও আমার সাথে, আমার বাবা মার সাথে খুব খারাপ ব্যবহার করে। ওই দিন আমারে বলতেছে আমার বাবা মারে নাকি আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো। ছি ছি ছি, আপনি বলেন এটা কোনো কথা? মা বাবার দোয়া হচ্ছে সবচাইতে বড় দোয়া। আম্মা, ওই দিন তো মা বাবার সামনেই বলতেছিল ওনাদেরকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। মা বাবা তো জানে ও কি চায়। আম্মা ওর জন্য বাসা থেকে বেরিয়ে গেছে, ও নতুন বাসা খুঁজতেছে। ইভেন তো তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের বাসায় এসে নীলাকে খুব ভালো করে বোঝাবো। মাথা থেকে এসব পাগলামি চিন্তা ভাবনা বাদ দে।
নতুন বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। কিন্তু মা, আমার তো ওই বুড়ো বুড়ো দুটাকে একদমই সহ্য হয় না। চুপ, তারা তোর স্বামীর বাবা মা, হয়তো এখন বৃদ্ধ হয়েছে বলে তোর কাছে ভালো লাগছে না, এক সময় কিন্তু তোকে ওরকম হতে হবে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, মনে রাখিস। কি ব্যাপার, তুমি না গেলে সাগর মাংস কিনতে পাঠাইছে? মাংস কই? মাংস মনে হয় শেষ হয়ে গেছে। বৌমার মা আসছে, ভাবি আসছে, খাওয়া শেষ। তোমার তো হার্টের সমস্যা, মাংস খাইতে হইব না, ভাজিয়া তরকারি দিয়ে খায় নাও। আমগো জন্য একটু রাখবে না? খায়া নাও তো। মাংস তো খাইতে পারি নাই বাবা, ওই মেহমান আসছিল তো মনে হয় শেষ হয়ে গেছিল, বেশি করে কিনতে। মা এসব কি শুনছি? মেহমান আসছিল তো। বাজার থেকে 1.5 কেজি গরুর মাংস আনলাম, 2 ধরনের মাছ আনলাম, এগুলো সব গেল কই? আমার বাবা মা খেতে পারেনি কেন? রাঙাটা অনেক মজা হয়েছিল, তাই ভাবি আর মা মিলে প্রায় অনেকটাই খেয়ে ফেলেছে। আমিও খেয়েছি। আমার বাবা মা খেতে পারিনি আর তুমি সেগুলো গলা অব্দি খেয়ে আবার ফ্রিজে রেখে দিয়েছো। ওনাদের কি পেট নিয়ে ওনাদের খেতে মনে চায় না? এত দরদ? ঠিক আছে, তোমার যেতে এত দরদ উঠলে পরে তুমি রান্না করে খাওয়াতে পারো না? আমি কি তোমাকে না করেছি? আমার মাকে আমি যেমন রান্না করে খাইয়েছি, তোমার মা যদি খেতে ইচ্ছা হয় না, তুমিও রান্না করে খাওয়াবে। হ্যালো মা, ওই যে তোমার কাছে ওই দিন যে 20,000 টাকা দিছিলাম না, মতিনটা বাসায় পাঠাইতেছি, ওর কাছে একটু দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, মতিন আসুক তাহলে। আচ্ছা মা, ওই টাকাটা একটু তাড়াতাড়ি গুছিয়ে রাখো, ও গেলে জানে দিয়ে দিতে পারো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মা, মতিন কি বাসায় গেছে? বাবারে, টাকাটা তো খুঁজে পাইতেছি না। কি কহ, টাকা খুঁজা পাইতেছে না মানে? একটু ভালো মতো খুঁজো না, বাসা দিতে আসছে টাকা। আমি সবখানে দেখছি বাপ, টাকাটা নাই। আচ্ছা বুঝতে পারছি মা, তুমি টেনশন করো না, আমি দেখতেছি। হ্যাঁ তুমি কি আমার কাছে টাকা দিছো নাকি? আমি কি করে জানবো? আমি জানি টাকা তোমার কাছে আছে, টাকা কি করছো না করছো আমার শোনার সময় নাই। একটা কাজে খরচ করে ফেলছি। কি তোমার এমন কাজ? হ্যাঁ, আমার এখন ইমিডিয়েটলি টাকা দরকার, টাকা ফেরত দাও। কিসের টাকা টাকা শুরু করছো? বললাম না টাকা খরচ করে ফেলছি। বাসা দেখতে গিয়েছিলাম, বাসাটা খুব সুন্দর ছিল, আমার পছন্দ হয়েছে, এই জন্য ওই টাকাটা ওখানে অ্যাডভান্স করে দিচ্ছি। বলছিলাম আমরা আলাদা হবো না? প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, বিয়ের পর আলাদা একটা সংসার হবে। তুমি আবার সেই স্বপ্ন পূরণ হতে দিচ্ছ না কেন? দেখো নীলা, বাবা অসুস্থ, মা সবসময় বাবার পাশে থাকে, আর এই অবস্থা যদি আমরা চলে যাই তাদেরকে দেখবে কি? মা সবসময় বাবারে দেখবে, রান্না করবে নাকি ঘর সামলাবে বলো তো? আমি বাবা মাকে ছাড়া কোথাও যাবো না, আর আমার টাকা আজকের মধ্যেই লাগবে। এই যে তোমার টাকা। অ্যাডভান্সের টাকা নিয়ে আসছো, খুব ভালো কাজ করছো। মানে এতদিনে তোমার মাথায় ভালো একটা বুদ্ধি আসছে। আমার তো 20,000 টাকা ছিল, এখানে 15,000 কেন? 5,000 টাকা তো গাড়ির পিছনে খরচ হয়েছে। বাবা মাকে ভালোভাবে পাঠানোর সময় আর কি একটা ভালো গাড়ি দরকার ছিল, তাই আমি ওই 5,000 টাকাতেই গাড়ি ম্যানেজ করেছিলাম। তারা কোথায়? আমার একটা বন্ধু আছে, ওই বন্ধুর আঙ্কেল ভালো একটা বৃদ্ধাশ্রমে কাজ করে। আমি আঙ্কেলের সাথে কথা বলে বাবা মাকে ওখানে পাঠিয়ে দিয়েছি। তুমি আমার বাবা মারে বৃদ্ধাশ্রমে রেখে আসছো? মানে আমি বাইচে থাকতে তুমি আমার বাবা মারে বাড়ি থেকে বের করে দিছো? তুমি তো আমাকে সেদিন বললে যে আমরা যদি নতুন বাসায় চলে যাই তাহলে বাবা মার খেয়াল কে রাখবে, তাই তো আমি ওখানে পাঠিয়ে দিই। চুপ, আমি আজকে আমার বাবা মারে ফিরে আনবো, আর তারপরে এই বাড়িতে তুমি থাকবা না আমার বাবা মা থাকবে সেটা আমি পরে সিদ্ধান্ত নিব। আম্মা, আপনি তো রাতে এখানে? তুমি কি কোথাও যাচ্ছো? আচ্ছা সমস্যা নেই, আপনাদের উপরে দিয়ে তারপর যাবো। ঠিক আছে বাবা। মা আসছে। মা আসছে তো আমি কি করবো? মাথায় তুলে নাচবো? আমি তোমার মাকে মাথায় তুলে নাচতে পারবো না। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারছি না। তোমার মা বাবা যদি এই বাসাতে থাকে, আমি আজকে রাতের মধ্যে বাসা থেকে চলে যাব। আশ্চর্য, তুমি এরকম করতেছো কেন? ওই মহিলা কোথায়? ওই মহিলার জন্য আমাদের সংসার অশান্তি লেগেই রয়েছে। লেগে থাকুক, কোনো সমস্যা নেই, আমি আর এই সংসারে থাকতে চাচ্ছি না। ওই মহিলা সামনে আসছে না কেন? সামনে আসছে না কেন? সামনে আসেন বলছি। তুমি এখানে? তুই তো শ্বশুর শাশুড়ির সাথে এভাবে ব্যবহার করিস? তাদেরকে তুই বৃদ্ধাশ্রমে রেখে আসলি? তুমি এত রাত্রে এই বাসায়? তোর ভাবি আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। ভাবি তোমাকে বাসা থেকে বের করে দিয়েছে মানে? ভাইয়া শুনেনি? আর অন্য একটা মেয়ে এসে তোমাকে বাড়ি থেকে বের করে দেয় কি করে মা? যেভাবে তুই তোর শ্বশুর শাশুড়িকে বের করে দিয়েছিস, সেভাবেই ও আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। তুই আর তোর ভাবির মধ্যে তো কোনো পার্থক্য নেই, একই তো। আমার কথা আলাদা, কিন্তু তুমি এভাবে চলে আসলে কেন? আমার ভুল হয়েছে, যেখানে আমার মেয়ে এরকম সেখানে আমার আশা একদম ঠিক হয়নি। এত রাতে আমার বাড়িতে চিৎকার চেঁচামেচি কেন? তুমি নাকি মাকে বাসা থেকে বের করে দিয়েছো? আমি মাকে বলেছিলাম যে আপনাকে ভালো একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসি, মা তাতে রাজি হয়নি। পরে আমি বলেছি আপনার যেখানে খুশি যেতে পারেন, ব্যাস। ভাইয়া বিদেশে থাকে তার মানে এই না যে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে। তুমি মাকে তাই দেওয়ার কে? তুমি যেই বাসায় থাকো সেটাও তো তোমার স্বামীর বাসা। তুমি যদি তোমার স্বামীর বাসা থেকে তার বাবা মাকে বের করে দিতে পারো, তাহলে আমি আমার স্বামীর বাসা থেকে তার মাকে বের করে দিলে সমস্যাটা কোথায়? তুমি আর আমি এক না, অ্যাটলিস্ট তোমার সাথে আমাকে কম্পেয়ার করবে না। তোমার মা এই বাড়িতে থাকতে পারে, আমার কোনো প্রবলেম নাই। আমার কোনো ব্যাপারে যেন সে তার নাকটা না গলায়।
ঠিক আছে বৌমা, আজকের পর থেকে তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। তারপর তুমি এই বাড়িতে আমাকে একটু থাকতে দাও। আমি ওর সাথে যেতে চাই না। তাছাড়া তুমি আমাকে কোন বৃদ্ধাশ্রমে দিতে চেয়েছিলে, সেখানেও আমি থাকতে পারবো, আমার কোনো কষ্ট হবে না। তারপর ওর সাথে আমি থাকতে চাই না। তুমি কিন্তু একদমই ঠিক করছো না। আমি কিন্তু ভাইয়ের কাছে সবকিছু বলে দিব। আমিও কিন্তু ইচ্ছে করলে সব বলতে পারি। আমারও কিন্তু মুখ আছে। যেই কাজটা নিজে করে বেড়াচ্ছ সেটা আরেকজনকে মানা করতে এসো না।